আমাদের যারা প্রবাসীরা বিদেশ থেকে রেমিটেন্স আনেন, মিডল ইস্টের যারা, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যে টিকিট 40,000, 35,000 বা 45,000, সেই টিকিট 70-80,000 টাকা দিয়ে বিক্রি করে কিভাবে এক্স ট্রাভেলসে নিল, নিয়ে সে 40,000 করে দিয়ে দিল। এতে এয়ারলাইন্সের ফায়দা কি হলো? এয়ারলাইন্সটা তার যে এখানে যে তারা দায়িত্বে আছে তাদের সেইটা কমে গেল, তাদের হয়রানি যেটা বা সেলস পারফরম্যান্সটা অনেকটা কমে গেল। গিয়ে হচ্ছে কি আমার কাছে আসলে এক্স এসে বলে যে আমার তো 5টা সিট যাবে, জেদ্দা যাবে বা বাহরাইন যাবে বা মিডল ইস্ট যাবে। আমি 40,000 দিয়ে কিনে আমি বললাম যে আমার কাছ থেকে 45,000 এর নিচে পাবা না। আমি 45,000 বিক্রি করে পরবর্তীতে আসলে আমি কিন্তু এটাকে ম্যানিপুলেট করতেছি, আমি 90,000 1 লক্ষ টাকা বিক্রি করতেছি। ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? আমাদের দেশের মিডল ইস্টের মানুষ। যদি ইউরোপ, আমেরিকা, কানাডা হতো জানি না সেটা কতটুকু, কিন্তু যারা মিডল ইস্টে জব করে তাদের বেতন হচ্ছে 15-20,000, 30,000 টাকা। তার ভাড়া যদি 1,000 টাকা পড়ে তাহলে 1 বছরের বেতন তাকে পে করতে হচ্ছে। সুতরাং এই দাবি আমাদের যে আটাবের চেয়ারম্যান সহ আমরা যেন এখানে এসেছি, শিরু ঠিকই বলেছে, আমরা বিভিন্ন প্যানেলে আমরা ইলেকশন করেছি, কিন্তু আমরা যাতে সিলেটে, বিশেষ করে যেহেতু আমরা ট্রাভেল এজেন্সিতে জড়িত আছে, সিলেটের যারা মিডল ইস্টে যাচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা আমাদের রেমিটেন্স এনে আমাদের বিদেশ থেকে এনে আমাদের রেমিটেন্স শক্তিশালী করতেছে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা জানেন এখন কিন্তু ভাড়া কমে গেছে। যে ভাড়া আগে 70-80,000, 90,000, 1 লক্ষ টাকা এখানে অনেক এজেন্সি আছে বিক্রি করতে, সেটা 40-45,000 এ চলে আসছে। এটাই তো প্রুফ হচ্ছে। কারণ আমি এফেক্টেড হয়েছি, এই জন্য আমি চাচ্ছি, আমি এই খাতে গোনা কয়েকজন যেভাবে ব্যাংক লুট হয়েছে, ব্যাংক কিন্তু সব সাধারণ পাবলিকরা লুট করে নাই, ক্রেতারা লুট করে নাই, ঠিক আমাদের ট্রেড ওয়েটা আমরা সিলেটে যারা আছি আমরা অবশ্যই নিন্দা জানাচ্ছি, এবং আমরা চাচ্ছি যারা আছেন এক্সিকিউট করতেছেন তাদের যাতে ইয়ে করে এই যেটা ভাঙ্গা হয়েছে এটা যেন আবার জোড়া না লাগে। কারণ এরা যেটা দ্বিতীয়তে বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে যে এটাকে বিলুপ্ত করে প্রশাসক বসায় তারা আসবে, যেটা কিছু চিত্র আমাদের সিলেট চেম্বারেও আছে। সুতরাং আমি আর ওইদিকে যাচ্ছি না, আমরা চাচ্ছি যারা আছে, যারা এখানে ইলেকশনের মাধ্যমে এসে তারা কাজ করে যান। আমরা সিলেটের সবাই আমাদের ট্রাভেল এজেন্সির কারো কোনো ইয়ে নাই, কমপ্লেইন নাই, কিছু নাই। আমরা চাচ্ছি এক্সিকিউটিভ কমিটি করুক এবং যাতে মিডল ইস্টের মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীরা যাতে সহজে যাতায়াত করতে পারে। গত 26শে জানুয়ারি আটাপ এয়ার টিকেটের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম টিকেট সংকট ও টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়। এয়ার টিকেটের সিন্ডিকেট ভেঙে টিকেটের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ করতে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এবং 11 ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এক্ষেত্রে আটাবের বর্তমান কমিটি সরকারকে সার্বিক সহযোগিতা করে। এয়ার টিকেটের উচ্চ মূল্য নিয়ন্ত্রণ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে 23শে মার্চ 2025 ও 2রা মার্চ 2025 জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারি সিদ্ধান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর এয়ার টিকেটের মূল্য কমার বিষয়ে আলোকপাত করেছেন। এ কারণে এয়ার টিকেট সিন্ডিকেটকারী দুষ্কৃতী মহল সরকারি পরিপত্র জারির পর সিন্ডিকেশন করার সুযোগ পাচ্ছে না এবং ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে টিকেট মূল্য বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারছে না। ফলে তারা বর্তমান আটাপ কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে যাচ্ছে। গত 11 ফেব্রুয়ারি 2025 পরিপত্র জারির পর থেকে টিকেট সিন্ডিকেট মহল মিডিয়াকে বিভ্রান্ত করে নানা রকম অপপ্রচার ও অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আটাপ একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমান আটাপ কার্যনির্বাহী কমিটি যদি কোনোভাবে আওয়ামী লীগের মদতপুষ্ট হতো তাহলে গত 5 আগস্টের পরপরই অন্যান্য বাণিজ্য সংগঠনের ন্যায় আটাপ সভাপতি, মহাসচিব ও কমিটির সদস্যগণ দেশ থেকে পালিয়ে যেতে অথবা সদস্যদের দ্বারা দায়িত্ব থেকে পদচ্যুত করা হতো। এখানে এই বিষয়টি খুবই স্পষ্ট যে জুলাই অভ্যুত্থানের দীর্ঘ 8 মাস অতিবাহিত হওয়ার পরে আওয়ামী লীগের তকমা লাগিয়ে সিন্ডিকেট মহলটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটাবের সভাপতি, মহাসচিব ও বর্তমান কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। গত 5 মার্চ 2024 আটাবের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আটাব নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচনে 3টি প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে
সারা বাংলাদেশ ব্যাপী নির্বাচিত হয়ে বাণিজ্য সংগঠন আইন ও আদাবের গঠনতন্ত্র মোতাবেক 2023-25 মেয়াদে দায়িত্ব গ্রহণ করে। কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান আটাপ সভাপতি ও মহাসচিব কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নন, তারা কোনো রাজনীতি করেন না এবং পূর্ব থেকেই মহাসচিব সহসভাপতি পদে দায়িত্বে থাকার কারণে সরকার ও রাষ্ট্রীয় পর্যায়ে যখন যার দায়িত্বে ছিলেন তাদের সাথে সংগঠন ও ট্রেডের সাথে সমন্বয় করে কাজ করেছেন। ট্রাভেল এজেন্সি ট্রেড সংক্রান্ত বিষয়ে উন্নয়ন, আগামী সদস্যদের কল্যাণে ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সর্বদা সরকারের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সদস্যদের সহযোগিতা করাই আটাপ সভাপতি ও মহাসচিবের প্রথম এবং প্রধান দায়িত্ব। কিন্তু টিকেট সিন্ডিকেট মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য আটাপের বর্তমান সভাপতি, মহাসচিব ও কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে নানা রকম অপপ্রচার ও অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আটাপ সভাপতি, মহাসচিব ও কমিটির সম্মানহানি করার লক্ষ্যে মিথ্যা প্রপাগান্ডা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং আটাপ সদস্যদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে। আটাপ ও আটাপ সদস্যগণ এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে অজ্ঞাত কোন একজন সাধারণ সদস্য গুফরাত চৌধুরী, যিনি এই সিন্ডিকেট চক্রের একজন সদস্যের আপন ভাই, তার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটি আবেদনকে আমলে নিয়ে বর্তমান সদস্য বান্ধব আটাপ কমিটি কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে 7 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন চিঠি পেয়ে আমরা হতবাক ও বিস্মিত হয়েছি। কোন প্রকার তদন্ত, সত্যতা যাচাই বা শুনানি না করে কারণ দর্শানোর নোটিশ প্রদানে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই নোটিশ প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছি। আটাবের বর্তমান কমিটি টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বদা জাগ্রত এবং আটাবের সকল সদস্যদের ব্যবসা করার সমান সুযোগ নিশ্চিত করে এয়ার টিকেট মার্কেটে শৃঙ্খলা বজায় রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাই এই কমিটি দায়িত্বে থাকলে সিন্ডিকেট চক্র মার্কেটে সিন্ডিকেট করার সুযোগ পাবে না। ট্রাভেল এজেন্ট ব্যবসায় টিকেট সিন্ডিকেটের পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য অসাধু সিন্ডিকেট চক্র আটাবের বর্তমান সভাপতি, মহাসচিব ও কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যাতে করে বর্তমান কমিটিকে সরিয়ে তারা এয়ার টিকেট মার্কেটের পুনরায় তাদের একক নিয়ন্ত্রণে নিয়ে সিন্ডিকেশন করতে পারে। এমত অবস্থায় আটাবের বিরুদ্ধে এ সকল বিভ্রান্তিকর মিথ্যা গুজব প্রপাগান্ডামূলক সংবাদ পরিবেশনার বিষয়টি আপনাদের অবহিত করা হলো এবং এয়ার টিকেট মার্কেটের সিন্ডিকেটের বিরুদ্ধে আটাবের দৃঢ় অবস্থানের নিমিত্তে প্রয়োজনীয় সংবাদ পরিবেশন পূর্বক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। একই সাথে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে এয়ার টিকেটের মূল্য অতিরিক্তভাবে দ্বিগুণ তিনগুণ করার সাথে যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান, এজেন্সি, এয়ারলাইন জড়িত আছে এবং থাকবে তাদের বিরুদ্ধে আটাপ সর্বদা সোচ্চার হয়ে সিন্ডিকেট বন্ধে সরকারের সহযোগী হয়ে একসাথে কাজ করবে।